হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম, সারাদিন কী কী কাজ করলাম। আজকে প্রচণ্ড অসুস্থ। তারপর আসলে ভিডিও না দিলে লাল বাতি এমনিই জ্বলতেছে, পেজের আরও লাল বাতি জ্বলে যাবে, তাই ভাবলাম যে না দিলেই না, কষ্ট করে হলেও দিচ্ছি। আর বাবুরা খুব ডিস্টার্ব করছে কারণ মা অসুস্থ। আর এদিকে আমি কয়েকটা পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছগুলো বেছে নিয়ে ভেজে ফেলতেছি। আর আজকে অনেকগুলো কাপড় চোপড় ছিল, ওগুলো তো কিছু ধুবো না, শুধু বাবুর যেটা রেগুলারটি সেটা ধুয়ে ফেলবো। তো এই জন্য এটা ভিজিয়ে রেখে তারপর হচ্ছে রান্নায় চলে যাব, এটা ভিজিয়ে রাখলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে বাচ্চাদের কাপড় রেগুলারই পাউডার ইউজ করি আমি, কখনোই এমনিতেই ধুই না পাউডার ছাড়া। আর আজকে একটু বিশেষ খাবার রান্না করব, সেটা হচ্ছে কচুরলতি। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর কচুরলতি অনেকেই ভাবেন যে গলায় ধরে, এটা আসলে না, গলায় ধরে না। যদি আপনারা এভাবে রান্না করতে পারেন গলায় ধরবে না। আর একটু সাথে একটু লেবু খাবেন, তাহলে আর সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে বাইম মাছ, আমার কিন্তু ছোটোবেলা থেকে খুব অপছন্দের একটা খাবার, কিন্তু আমার বাবার খুব ফেভারিট খাবার। বাইম মাছটা বাবা খুব পছন্দ করতো, ছোটোবেলা থেকে বেশি বেশি আনতো। আর আমি যখনই দেখতাম লম্বা লম্বা বাইম মাছ, আমার কাছে মনে হতো যে একদম সাপের মতো। আর মা খুব বকাবকি করতো, তুই কী বলতেছিস, খাবারের জিনিস সাপ বলিস জ্ঞান। কিন্তু আমি এটা নিতেই পারতাম না। আর এখন এটা স্বাদ দেখি যে এটা নাকি মাংসের থেকেও বেশি স্বাদ। বাবা ছোটোবেলা থেকেই বলতো যে এটা কিন্তু মাংসের চেয়েও বেশি স্বাদ, কিন্তু আমি বিলিভ করতাম না। কিন্তু এখন বিলিভ করি যে না, আসলে এটা স্বাদ অনেক। তা আপনারা যদি এইভাবে রান্না করেন খুব টেস্ট হবে। এটার মধ্যে বিশেষত জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আদা রসুন। তো সব মাছে ইউজ করা হয় না, কিন্তু এটাতে ইউজ করা হয়েছে। আর আমি এগুলো হচ্ছে রিলস আকারে দেওয়া হয়েছে, তারপর আপনাদের সাথে মানে একদম ডেসক্রিপ্ট ওয়েতে আমি হচ্ছে ডিসক্রাইব করছি। তারপরও যদি কোনো কনফিউশন থাকে তাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এখানে চাপা শুটকি অনেকেই পছন্দ করেন না, শুটকি ছাড়াও রান্না করতে পারেন অন্য শুটকি দিয়ে, বাট আমরা চাপা শুটকি দিয়েই খাই। আর এটা চাপা শুটকি দিয়েই স্বাদ বেশি। তাই লতিটাকে আগে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিলে আর গলায় ধরবে না। আর কিছু লতি আছে যেটা হচ্ছে পানিতে হয়, সেটা গলায় ধরে, বাট শুকনা লতি যেটা সেটা গলায় ধরে না। আর এখানে আমি রসুন বেশি করে নিয়ে কাঁচামরিচ আর হচ্ছে আপনার যে যে শুটকিটা নিয়েছিলাম সেটা একদমই থেতো করে নিয়েছি। এটা এইভাবে নিলেই হচ্ছে একদম হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে এটার সাথে। আর পেজে যারাই কাজ করছেন না কেন, আমি একটু বলি যে পেজে আসলে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়। যেমন আমার এখন লাল বাতি জ্বলতেছে, আপনাদেরও লাল বাতি যে কোনো সময় জ্বলতে পারে। তো এটা ওয়ারিড হওয়ার কিছু নেই, ধৈর্য ধরেন, অবশ্যই সাকসেস হবেন। সাকসেসের পেছনে কিন্তু অনেক কঠিন গল্প থাকে, এত সহজেই সাকসেস হওয়া যায় না। সাকসেস মুখ দিয়ে যতটা বলাটা সহজ, ততটা সহজ না, তার থেকেও বেশি কঠিন। কঠিন এই জন্যই আপনি সাকসেস কেন সাকসেস, তার পেছনের গল্পটা কেউ জানতে চায় না। সামনের গল্পটাই শুনে যে সাকসেস হয়েছে, পেছনের গল্পটা কিন্তু তার থেকেও বেশি কঠিন। আর এই তো আমি মশলা টশলা সব একদম কষিয়ে নিয়ে তারপর হচ্ছে, আর যত বেশি তরকারিতে কষাবেন তত তরকারির স্বাদ বাড়বে। কারণ হলুদ মরিচের একটা আলাদা গন্ধ থাকে, যদি আপনি এটা না কষান তাহলে এই গন্ধটা আসলে খাবারের মধ্যে চলে আসে। আর কষিয়ে নিলে এই জিনিসের মধ্যে কোনো স্মেল থাকে না। আর হলুদের গন্ধ তো একদমই ভালো লাগে না, হলুদের গন্ধটা খুব খারাপ লাগে। তো এইভাবে কষানো হলে না হলুদের গন্ধটাও থাকে না। আর মাছটা সব সময় লেবু দিয়ে রাখবেন, লেবু দিয়ে যদি রাখেন তাহলে হচ্ছে মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা কখনোই থাকবে না। এই টিপসটা সবসময় অবলম্বন করবেন। মাছে 1 চিল্ট হচ্ছে আপনার একটু লেবুর রস দিয়ে দিবেন, তাহলে ওই মাছটার থেকে একটা এক্সট্রা যে গন্ধ সেটা থাকবে না। কারণ ফ্রিজে রাখলে অনেক সময় মাছে একটা এক্সট্রা গন্ধ হয়, সেটা ভালো লাগে না। আর টাটকা মাছের স্বাদই তো আলাদা, টাটকা মাছে কিছুই দিতে হয় না, ওইটা এইভাবে আর এখানে আমি একটা জিনিস ইউজ করেছি, এটা কাঁঠাল বিচি সবসময় তার অ্যাভেলেবেল থাকে না, বাট শুটকির মধ্যে কাঁঠাল বিচি না হলেই না, আমার কাঁঠাল বিচি খুবই পছন্দ। আর এই এখন কাঁঠাল বিচি যে সংরক্ষণ পদ্ধতি সেটা আপনাদের সাথে একবার শেয়ার করব। আর ওদিকে তারা খুব ডিস্টার্ব করছে, আর আমিও খুব প্রচণ্ড অসুস্থ। আর তারপরে হচ্ছে আপনাদের সাথে আসা, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর একটা কমেন্টস করে যাবেন। অবশ্যই অবশ্যই প্লিজ একটা কমেন্টস তো করবেনই। এত কষ্ট করে একটা ভিডিও দিচ্ছি, বাট আপনারা কমেন্টস করবেন না, খুব কষ্ট লাগে। আর লাল বাতি জ্বলে আছে, আপনাদের সাপোর্ট আমি পাচ্ছি না, তাই আমার লাল বাতি জ্বলে আছে। ভালোবাসা পেলে অবশ্যই আবার লাল বাতি সবুজ বাতি হয়ে যাবে। তাই সবাই একটু অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ থাকবেন। আর আমার যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে বা আপনাদের মতামতটা জানতে চাচ্ছি,